প্রিয় দিনী ভাই ও বোন, নামাজের সালাম ফিরিয়ে তিনটি দোয়া যদি পড়তে পারেন, এক নম্বরে আল্লাহ তাআলা আপনার জিন্দগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত বিপদ আছে, সমস্যা আছে, মুসিবত আছে, আল্লাহ তাআলা সমস্ত বিপদগুলা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তিন নম্বরে আপনার টাকা পয়সা, ধন দৌলত, রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন, আপনি ধনী হয়ে যাবেন, আপনি সম্মানিত হবেন। এই নামাজের সালাম ফিরিয়ে তিনটি দোয়া যদি পড়তে পারেন, প্রিয় দিনী ভাই ও বোন, যে কোনো নামাজের সালাম ফিরিয়ে 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়েও পড়তে পারেন, তাহাজ্জুদের সালাম ফিরিয়েও পড়তে পারেন, ইশরাকের সালাম ফিরিয়েও পড়তে পারেন। আপনি যে কোনো নামাজের সালাম ফিরে অথবা 2 রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই ও বোন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমরা সব সময় আল্লাহর কাছে সাহায্য চাও, আর নামাজের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজের পরে কি কবুল হয়? দোয়া কবুল হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, তোমরা যদি রাস্তা দিয়ে হাঁটো, তোমাদের পায়ের যদি জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, সর্বপ্রথম তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে, ইন্নী করিব, আপনি বলে দিন আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় সুন্দর করে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, এ সমাজ, যে সমাজবাসী, যে পরিবার আমি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনবে এবং আমি আল্লাহকে ভয় করে চলবে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য আমার সমস্ত আসমান এবং জমিনের বরকতের দরজাগুলা খুলে দেই। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে ফকির বানান। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে ক্ষমতা দেই, যাকে চাই তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেই। আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দান করি, রিজিক দান করি। প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা এই তিনটি দোয়া যে কোনো নামাজের সালাম ফিরানোর পরে পড়তে পারেন। বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বেন, অথবা তাহাজ্জুদের টাইমে পড়ার চেষ্টা করবেন, কারণ তাহাজ্জুদের সময় আল্লাহ পাক জমিনের প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কে গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও,
তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, আপনারা তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকেন, কে কে অসুস্থ আছো বলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থতা দান করব। আল্লাহ পাক আবারও ডাকেন, কে কে বিপদের মধ্যে আছো, মুসিবতের মধ্যে আছো, সমস্যার মধ্যে আছো বলো, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা সমস্যা দূর করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমলটি তাহাজ্জুদের সময় করার চেষ্টা করবেন এবং 5 ওয়াক্ত নামাজের পরেও করবেন। তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগবেন, সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করতে হবে নবীর তরিকায়। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করবেন। নবীর তরিকায় ওযু করলে 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার পুরস্কার, আপনার ওযুর পানির সাথে জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনারা ওযু যখন শেষ হয়ে যাবে, অবশ্যই শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, তোমরা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন কমপক্ষে 2 রাকাত। সর্বনিম্ন কত রাকাত? 2 রাকাত। বেশি যদি আপনি 4, 6, 8 পড়তে পারেন, কিন্তু সর্বনিম্ন 2 রাকাত। যারা তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহর পক্ষ থেকে 4টি পুরস্কার পাবে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। 3 নাম্বারে আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করবেন। 4 নাম্বারে আল্লাহ তাআলা আপনাকে পরকালে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজের নিয়ত এভাবে করবেন। বাংলাতে বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। নিয়ত করবেন, প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকুতে যাবেন, সিজদার মধ্যে যাবেন, 2 সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা পড়বেন। তারপর সূরা ইখলাস 10 বার, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন। তারপর তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে এই 3টি দোয়া যদি পড়তে পারেন, আপনার জীবনে ধন দৌলতের অভাব থাকবে না। 1 নাম্বার দোয়া হলো ইস্তিগফার পড়বেন 11 বার। কতবার ইস্তিগফার পড়বেন? 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার যদি পড়েন, কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন 5টি পুরস্কার আপনাকে দিবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে এই ইস্তিগফারের মাধ্যমে আপনার গুনাহ মাফ, আপনাকে আল্লাহ পাক রিজিক দিবেন, সকল পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বরে আপনি যে দোয়াটি পড়বেন 11 বার, যে দোয়া পড়লে আল্লাহ তাআলা দরিদ্রতা অসচ্ছলতা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দিয়া ধনী বানায়া দিবেন। 2 নাম্বার দোয়া হচ্ছে 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি 10 বার সূরা ইখলাস পড়েন কি পাবেন? নবীজি হাদিসের মধ্যে জানিয়েছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে ধন দৌলত দিয়া ধনী বানায়া দিবেন। এবং 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটি বিল্ডিং এর মালিক হবেন। যতবার পড়বেন ততটি জান্নাতে বিল্ডিং এর মালিক হবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন দরিদ্রতার অভিযোগ নিয়ে। আল্লাহর নবী বললেন, তুমি সূরা ইখলাস পড়ো। কিছুদিন পরে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস যে 10 বার পড়েছো, কি খবর, কতটুকু উপকার পেয়েছো? সাহাবী সব সময় সূরা ইখলাসের আমল করে হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, ফজরের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, তাহাজ্জুদের সময় সব সময় সূরা ইখলাস পড়ে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেলাম, এত অল্প সময়ে আমি এত ধনী হব, ধন দৌলতের মালিক হব, জীবনে কল্পনাও করি নাই। আল্লাহ তাআলা আমাকে এত অল্প সময়ে এত পরিমাণে ধন দৌলত দান করবেন। এই সূরা পড়লে আপনি ধনী হয়ে যাবেন। 3 নম্বরে আপনি যেই দোয়াটি পড়বেন 11 বার, ওই দোয়া পড়লে বিপদ দূর হয়, মুসিবত দূর হয়, ঋণ থেকে মুক্তি পাওয়া যায়, ধনী হওয়া যায়, প্রত্যেকটা মনের আশা আল্লাহ পূরণ করবেন। 11 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 11 বার পরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন। 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী, সকলের গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনি ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন, বিপদ থেকে মুক্তি চাইবেন, আল্লাহ দূর করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনারা টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, পরকালে জান্নাত চাইবেন।
তারপর যাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, নামাজের সালাম ফিরিয়ে এই 3টি দোয়া যদি পড়তে পারেন, আপনার ধন দৌলতের অভাব হবে না। আল্লাহ পাক সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন।